ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, কয়েকটি রাজনৈতিক দল ও একটি ইসলামী দল দেশি বিদেশি মদদে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে। গত শুক্রবার বিকেলে পল্লবী ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত গণমিছিল পূর্বে সমাবেশে তিনি এই অভিযোগ তুলেন। সমাবেশে আমিনুল হক বলেন, দেশজুড়ে নির্বাচনী উৎসবের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু কিছু মহল ষড়যন্ত্রের মাধ্যমে এই কাঙ্ক্ষিত নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালে যারা রাজাকারের ভূমিকায় ছিল তারা এখন দেশ পরিচালনার কথা বলছে। তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জামায়াত পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে, মা বোনদের উপর নির্যাতন চালিয়েছে এবং বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল। ঢাকা ১৭ আসনের একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে তিনি আরও বলেন, যারা পতাকার মর্যাদা বোঝে না তারা দেশের কল্যাণেও কাজ করতে পারবে না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। এদিন ধানের শীষের পক্ষে গণমিছিল পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, সাধারণ মানুষের দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, পরিবারগুলো মাসিক নিত্য প্রয়োজনীয় সহায়তা পাবে এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। ডেস্ক রিপোর্ট, বিএনএস টেলিভিশন।